নির্বাচনে যায় নাই, হোসেন মোহাম্মদ ইসলামকে বৈধতা দেয় নাই। সেদিন জামাত সহ সকল রাজনৈতিক দল গিয়েছে, মাত্র 3টি দল, ছোট 2টি দল আর বিএনপি সেদিন নির্বাচনে যায় নাই। অনেকে সেদিন বলেছিলেন বিএনপির খবর হয়ে গেছে, বিএনপি আর টিকবে না, বিএনপি শেষ। কিন্তু বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত ঐতিহাসিক ছিল। বিদায় 90-এর গণঅভ্যুত্থান এবং খালেদা জিয়াকে সামনে রেখেই এদেশের মানুষ করেছে। সেই কারণে উনি 90-এর গণঅভ্যুত্থানের পরে 91 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে এদেশের মানুষ ওনাকে ভোট দিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন। ঠিক কিনা? আপনাদের নিশ্চয়ই মনে আছে, হাসিনা দিল্লি ভোটের আগে নিয়ে তাড়াতাড়ি দিল্লি গেলেন। দিল্লি থেকে কলকাতা দমদম বিমানবন্দরে আসার পরে ওনারা সাংবাদিকদের জিজ্ঞাসা করলেন, শেখ হাসিনা মাননীয় নেত্রী, আপনার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার দল, জিয়া রহমানের দল কয়টি সিট পেতে পারে? পেলেও পেতে পারে 10টি সিট, বলা যায় না, 10টির মতো পেতে পারে, এর উপরে যাবে না। কিন্তু আল্লাহ তখন বিশ্বাসঘাতকতা করে নাই, এদেশের মানুষের সাথে বেইমানি করে নাই বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া। সেই কারণে 1991 সালের 27শে ফেব্রুয়ারি নির্বাচনে নিরন্তর সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছে। আর শেখ হাসিনা 80টি সিট নিয়ে বিরোধী দলে বসেছিল। তাই আমরা আজকে বলতে চাই, সেটি ছিল ঐতিহাসিক একটি সিদ্ধান্ত, সেটা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আরেকটি সিদ্ধান্ত হলো 7ই জানুয়ারি, এই সময় নেতা আমাদের তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছেন, আমরা এই শেখ হাসিনাকে বৈধতা দেওয়ার জন্য এই নির্বাচনে যাব না, এই অবৈধ নির্বাচন কমিশনকে বৈধতা দেওয়ার জন্য আমরা যাব না। আমরা নির্বাচনে যাই নাই, ওনার আহ্বানে বাংলাদেশের কোন মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। 10%-এরও নিচে 5%, 2%, 1% মানুষ ভোট কেন্দ্রে গেছে, মানুষ ভোট দিতে যায় না। শেখ হাসিনা সেজন্য আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ সকল গণতান্ত্রিক দেশ, জাপান, অস্ট্রেলিয়া সহ কোন সরকার এই নির্বাচনকে বৈধতা দেয় নাই। সরকারের সাথে সরকারের একটি যোগাযোগ থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, কূটনৈতিক সম্পর্ক থাকে, কিন্তু এই নির্বাচনকে এই সরকার, নির্বাচিত সরকার, এই বৈধতা এখন পর্যন্ত ভারত আর চীন ছাড়া, রাশিয়া ছাড়া আর কেউ শেখ হাসিনাকে দেয় নাই। তাই আমরা আজকে বলতে চাই, আমাদের একটি গর্ব আছে। আমরা যখন রাজনীতিতে প্রবেশ করি জিয়া রহমানের সময়, তখন 3টি স্লোগান দিয়েছিলাম আমরা। একটি হলো সিকিম নয়, ভুটান নয়, এদেশ আমার বাংলাদেশ। এই স্লোগান দিয়ে আমরা বিএনপির জন্ম হয়েছে। সীমান্তে হামলা কেন, ইন্দিরা জবাব চাই, এই স্লোগান দিয়ে বিএনপির জন্ম হয়েছে। রুশ ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান, এই স্লোগান দিয়ে বিএনপির জন্ম হয়েছে। আজকে আবার ৭৭ সালের পরে আবার এই স্লোগান গুলো অপরিহার্য হয়ে গেছে। আজকে আবার আমাদের এই স্লোগান দিয়ে এবং খালেদা জিয়ার মুক্তি সহ তারেক রহমানের প্রত্যাবর্তন, সালাউদ্দিন আহমেদের প্রত্যাবর্তনের জন্য আমাদেরকে আজকে এই স্লোগান দিতে হবে। আমি সালাউদ্দিনকে স্মরণ করি, একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছি, ছাত্রদল করেছেন, একসময় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিসিএস একটা মেধাবী খেলাধুলা, বিসিএস দিয়ে গিয়েছেন, ম্যাডামের বিসিএস ক্যাডার হয়েছেন, ম্যাডামের এপিএস ছিলেন, চকরিয়া থেকে বারবার নির্বাচিত হয়েছেন। অত্যন্ত দক্ষ সংগঠক, মেধাবী নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। প্রত্যাবর্তন সমস্ত আয় তাকে ভারত সরকার দিয়েছে, বাংলাদেশ সরকার তার পাসপোর্ট দিচ্ছে না, সেই কারণে সে বর্ডার ক্রস করতে পারছে না। এটা শেখ হাসিনার একটা সহিংসার রাজনীতি। যে হিংসার রাজনীতি বেগম খালেদা জিয়ার সাথে করছেন। 91 সালে শেখ হাসিনা 3টি আসনে দাঁড়িয়েছিল, বেগম জিয়া 5টি আসনে দাঁড়িয়েছিল। বেগম জিয়া চট্টগ্রামে 1টি আসনে দাঁড়ালেন, ফেনীর 1টি আসনে দাঁড়ালেন, ঢাকার 2টি আসনে, বগুড়ার 1টি আসনে, মোট 5টি আসনে উনি দাঁড়ালেন। 5টি আসনে উনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। আর শেখ হাসিনা 91 সালে আপনি 3টি আসনে দাঁড়ালেন, ঢাকা, কোতোয়ালি, সিঙ্গাপুর, সেখানে 1,10,০০০ হিন্দু ভাই বোনেরা ভোটার আছে। সেখানে সাদেক হোসেন খোকার সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করলেন, বীর মুক্তিযোদ্ধা। আপনি ৩২,০০০ ভোটের ব্যবধানে সাদেক হোসেন খোকার কাছে পরাজিত হয়েছে। আপনি
তেজগাঁ দাঁড়ালেন রবীন্দ্রনাথ তেজগাঁ আমাদের চেনারায় পরিচিত রাজনীতিক অঙ্গনে নোয়াখালীর কৃতি সন্তান ছিলেন মেজর মান্নান বিরুদ্ধে আপনি দাঁড়ালেন ৪৫,০০০ কোটির ব্যবধানে আপনি পরাজিত হয়েছিলেন। সেদিন আপনার আওয়ামী লীগের সভাপতি থেকে পদত্যাগ করা উচিত ছিল। আসলে দাঁড়িয়ে একমাত্র আপনার বাবার পৈতৃক ভিটামাটি সেই গোপালগঞ্জ থেকে আপনি নির্বাচিত হয়েছিলেন। তাই আজকে আমরা বলতে চাই সেদিন থেকে আপনার হিংসা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর এবং খালেদা জিয়ার উপর তারেক রহমানের উপর। আমি যদি আজকে প্রশ্ন করি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে যদি শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতা কে হবে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কারণ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, বিয়ে করেছেন ইহুদি, তার বাচ্চারা বাংলাও বলতে পারে না, তারা আমেরিকা থাকে। শেখ রেহানার ছেলে কি হবে, উনিও যুক্তরাজ্যে থাকেন, লন্ডনে থাকেন, বিয়ে করেছেন একজন ইহুদি মেয়ে। আর রেহানার মেয়ে টিউলিপ যুক্তরাজ্যের পার্লামেন্টের মেম্বার, উনিও এখানে থাকেন, পার্লামেন্টে বিয়ে করেছেন একজন ইহুদি ভদ্রলোককে। তাহলে আপনাদের উত্তরাধিকারীকে নানা আওয়ামী লীগের আগামী দিনের চার যদি বাংলাদেশের নয় পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন জিয়া রহমানের পরে বেগম খালেদা জিয়া নেতা হয়েছেন, খালেদা জিয়ার পরে নেতাকে, এরপরে নেতাকে এটাও বলে দিতে পারবেন। তাই আজকে এই প্রতিহিংসা আপনাদের আমি তাই বলতে চাই দীপ্ত কণ্ঠের বাংলাদেশের মানচিত্র মানে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বাংলাদেশের মানচিত্র হচ্ছে বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মানচিত্র হচ্ছে তারেক রহমান, এর বাইরে কেউ নয়। আপনার দেশ বিক্রি করে দিচ্ছেন। আপনি বেগম খালেদা জিয়াকে যে ২ কোটি টাকা তছরূপের দায়ের মামলা দিয়েছেন, এটা কোনো মামলা নয়। আপনার বিরুদ্ধে সাক্ষী সাবুত সহ অনেকগুলো মামলা ছিল। আপনি ক্ষমতায় এসে সেটা আপনি বিচারকদের দিয়ে সে মামলাগুলো প্রত্যাহার করেছেন। আর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে নিম্ন আদালতে ৫ বছরের জেল দিয়েছে। আমরা জানি পৃথিবীর সমস্ত আদালতে নিম্ন আদালত যদি আপনাকে ৫ বছর দেয়, উচ্চ আদালত সেটাকে ১ বছর করে দেয় বা ২ বছর করে দেয়। পৃথিবীর ইতিহাসে নেই ৫ বছরের মামলা আপনি উচ্চ আদালতে গিয়ে ১০ বছর বেগম খালেদা জিয়া সাজা করে দিয়েছে। এই টাকা উনি তছরূপ করেনি। আজকে সেই টাকা ৯ কোটি টাকা রূপান্তরিত হয়েছে। এই টাকা একটি ইতিহাস আছে। আমি বলি ৪.৫ কোটি টাকা দিয়েছিল হইতে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘনিষ্ঠ বন্ধু, ওনার নামে একটি অরফানেজ মাদ্রাসা করার জন্য ২,৫০,০০,০০০ টাকা কর্নেল মোস্তাফিজ সাহেব সেদিনের পররাষ্ট্রমন্ত্রী উনি নিয়ে গেলেন বাগেরহাটে। সেই এতিমখানাও আছে, মাদ্রাসাও আছে, সেটা করে চলছে। আর ২ কোটি টাকা বগুড়ার জন্য আলাদা করে রাখলেন, সেটা ওই অ্যাকাউন্টে আছে, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে যাবে বগুড়ায়। সেটি নাকি তছরূপ হয়েছে, সে টাকা এখন ৯ কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। তাই আজকে আমরা বলতে চাই এটা একটি প্রতিহিংসা। আপনি জানেন বেগম খালেদা জিয়া যদি বাইরে থাকে তাহলে তো আপনি ভারতকে এই সুযোগ সুবিধা দিতে পারবেন না। ৫টি করিডোর দিয়েছেন, নৌপথ দিয়েছেন, আপনি এখন রেলপথ দিয়ে দিলেন। আগামী দিনে বলবেন যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা আপনিও সেরকম একজন হয়ে যেতে পারেন, কারণ নাই ঠিক নাই আপনি যেভাবে দিয়ে দিচ্ছেন। তাই আমরা বলতে চাই আমার একজন ঘনিষ্ঠ অনেক আওয়ামী ঘরানার অনেক সিনিয়র সাংবাদিক, তাকে বললাম যে বলেন ভাই একদিন দয়া করে শেখ হাসিনা যে বেগম জিয়া একজন ৭৯ বছর বয়স্ক সিটিজেন, একজন স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রনায়কের রাষ্ট্রপতির স্ত্রী, সেনা প্রধানের স্ত্রী, বীর উত্তমের স্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, উনিও ৩ বারের প্রধানমন্ত্রী, ওনাকে মুক্ত করে দেওয়ার জন্য শেখ হাসিনা ওই সাংবাদিক উত্তর দিয়েছেন উনি তো চলতে পারে না, হুইল চেয়ারে চলে। আমি যদি ছেড়ে দিই আর বিদেশে চিকিৎসার জন্য যায়, ওই ভাঙা পা দিয়ে যে আমার যে লাথি মারবো বঙ্গোপসাগরে, আমি যে কোথায় যাবো? বেগম খালেদা জিয়াকে মুক্ত করে না। তাই আমরা আজকে বলতে চাই শেখ হাসিনা আপনি তো অনেক এই ভোট চুরি করেছেন, বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার অধিকার নেই, বাংলাদেশের মানুষের জীবন আজকে যেভাবে ব্যাংক লুট হয়েছে কোনো হিসাব দেন না। কারা কারা ব্যাংকের টাকা নিয়েছে? বিএনপি যখন ক্ষমতা ছেড়ে আসে
তখন মাত্র বাংলাদেশের লোন ছিল 20,000 কোটি টাকা। আর আজকে বাংলাদেশের লোন হচ্ছে 1.5 লক্ষ কোটি টাকা। এই লোন কে পরিশোধ করবে? আপনি বলেন, আপনি পদ্মা সেতু করেছেন, ওয়ার্ল্ড ব্যাংক এস্টিমেট করে পদ্মা সেতুর সর্বোচ্চ প্রথম 7,000 কোটি, পরে 10,000 কোটি, আপনি 33,000 কোটি টাকা পদ্মা সেতু করেছেন। আর রেল লাইনের জন্য আপনি আরো 47,000 কোটি টাকা সেখানে খরচ করতেছেন। আর আমাদের আমলে যমুনা সেতু হয়েছে, যেটা আপনি বঙ্গবন্ধু সেতু নাম দিয়েছেন। এই সেতু 5 কিলোমিটারের উপরে, এটাও 5 কিলোমিটার একটু উপরে, কাছাকাছি মাত্র 1.5 কিলোমিটার পর। ওই সেতু রেল লাইন সব এবং খালেদা জিয়া করেছেন 3,500 কোটি টাকায়। আর আপনি এখানে রেল লাইন সহায়তা করছেন 1 লক্ষ কোটি টাকা দিয়ে। এই টাকাগুলো পরিশোধ করবে কে? এই টাকাগুলো তো দেশের মানুষের খাজনার টাকা। এই টাকাগুলো তো পরিশোধ করতে হবে। তাই আমি বলতে চাই, আপনারা একটু ভিতরে ঢুকে যান। আমি বলতে চাই, আজকে আমরা এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করছি। অনেকে দাবি করেছেন কেন্দ্রের থেকে যেন আন্দোলনের জোয়ার আছে, ঢাকা শহর দেওয়াই আছে। আমরা 9 নম্বর এবং খালেদা জিয়াকে নিয়ে ঢাকা শহর সারা বাংলাদেশ করেছি। তখন আমার বয়স কত ছিল? আজকে আমার বয়স 70-এর উপরে চলে আসছে। আমি 48 বছর ধরে এই বিএনপি করে আসছে। সেদিন যুব সমাজ, ছাত্র সমাজ, এই স্বেচ্ছাসেবক শ্রমিক যারা যুবক ছিল, তারা বুকের পাতা রক্ত দিয়েছে। আমাদের পাগলের সৃষ্টি হয় আমরা আছে তৈরি আন্দোলনে। আমার বিরুদ্ধে 150টি মামলা আছে। মাসে 15 দিন 20 দিন আমাদের পড়ে যেতে হয়। এই বয়সে আমরা পড়ে যাই, আমরা জেলখানা যাই। অতএব যারা যুব সমাজ, ছাত্র সমাজ যারা আছেন, যারা স্বেচ্ছাসেবক করেন, যারা তরুণ, তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদেরকে আন্দোলন সংগ্রামের জন্য নেতৃত্ব দিতে হবে। সেদিন আমরা নেতৃত্ব দিয়েছি, আজকে আপনাদের নেতৃত্ব দেবেন। আমরা আপনাদের পাশে থাকবো, আমরা পলায় থাকবো না, আমরাও থাকবো। না থাকলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আগামী প্রজন্মের কাছে আমরা জবাবদিহি থাকবো, আমরা দায়ী থাকবো। তোমরা এদেশের ছেড়া আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারো নাই, তোমরা আমাদেরকে পরাধীন করে গেছো।